কুষ্টিয়ায় গত ২ সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এরই পরিপ্রেক্ষিতে চালের বাজার নিয়ন্ত্রণে ১৮ই ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সিদ্ধান্ত হয় সব ধরনের চালের দাম কেজিতে ১ টাকা কমানোর। কিন্তু সেই সিদ্ধান্তের কয়েকদিন পার হয়ে গেলেও দাম কমাতো দূরের কথা, উল্টো বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বর্তমানে কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে ৭২ টাকায়, আর মোটা আটার চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। সেই রেটটা এখনও সেটা কার্যকারী হয়নি। আমরা সকাল থেকে যেসব জায়গা থেকে চাউল কিনি সেসব মিলে আমরা সকাল থেকে খোঁজ নিচ্ছি, আগের মতোই পূর্ব নির্ধারিত দামেই চালটা বিক্রি হচ্ছে। চালের দাম গতকালকের চেয়ে তো আজকে আরও বেড়েছে। গতকালকে ১৮৫০ যেটা, এটা আজকে হচ্ছে ১৮৭৫ টাকা কেনা। তাহলে আমরা কত হচ্ছে? আমরা ১৯০০। চালের দাম নিয়ে মিল মালিকদের এমন কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ৫ টাকা বাড়ানোর পর ১ টাকা কমানোর সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, যদিও এখনো হয়নি তারও বাস্তবায়ন। মিল মালিক ওই সব ওরা দাম বাড়াচ্ছে, ওই চাল কলের দাম আছে, এইদিকে ধানের দাম বাড়িয়ে যাচ্ছে, এই সমস্ত বিভিন্ন অজুহাতে এই সমস্ত ছোট ব্যবসায়িকরা এরা বেশিরভাগই মুনাফা বেশি লাভ করছে, যার জন্য সাধারণ মানুষের কষ্ট আছে। আমরা মধ্যম শ্রেণীর কষ্ট করে কিনে নিয়ে যাচ্ছে। চেয়ারে বসে থাকলে হবে না, বাজারে এসে মাঠ পর্যায়ে এসে এটাকে তদারকি করতে হবে। আর মিল মালিকদের এটার ব্যাপারে সবসময় একটা পেশায় রাখতে হবে। জেলা প্রশাসক বা ভোক্তা অধিকার যেটাই বলি, তারা কমানোর চেষ্টা করছে, কিন্তু বাজারে কিন্তু এর ইম্প্যাক্ট আমরা পাই না। সাধারণ মানুষ ভুক্তভোগী আসলে না খেতে উপায় না, যতটুকু দরকার তাদের খেতেই হবে। আমার মনে হয় যে আইন যেটা আছে আসলে শক্তভাবে যদি এটা প্রয়োগ করা যায়, আমার মনে হয় বাজার নিয়ন্ত্রণে আসবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে চালকল মালিকদের এমন কারসাজি বন্ধে আলাদা মনিটরিং সেল গঠনের কথা বলছেন বাজার বিশ্লেষকেরা। ৫ টাকা বাড়ায় ১ টাকা কমলে পারে ভোক্তার কি বেনিফিট হলো? এখানে তো ভোক্তাদের সাথে চালাকি করা হচ্ছে, এবং জানি না এর সাথে প্রশাসন কতটুকু সম্পৃক্ত আছে কি নাই, কিন্তু এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার। এটা সত্যিকার অর্থেই চাউলের জন্য আলাদা একটা মনিটরিং টিম পার্মানেন্ট রাখা দরকার। যে অবস্থা বিরাজ করছে আমাদের দেশে, বিশেষ করে চাউলের বাজারটা, এটাকে নিয়ন্ত্রণ রাখতে গেলে এটার জন্য আলাদা একটা স্পেশাল মনিটরিং টিম থাকবে। তারা প্রতিনিয়ত যে ধান কেনা এবং চাউলের ক্রাশ করা এবং বাজারে পৌঁছানো পর্যন্ত সব জায়গায় যদি মনিটরিং থাকে, আমার মনে হয় এই ধরনের কারসাজির থেকে জনগণ নিবৃত্তি পাবে, উদ্ধার হবে, এবং সাধারণ মানুষ বা ভোক্তা পর্যায়ে এরকমভাবে সিনেমিনি খেলতে পারবে না তারা। আর জেলা প্রশাসক বলছেন, প্রতিশ্রুতির পরেও যদি মিল মালিকরা চালের দাম বাড়ায়, তবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অবশ্যই নিব। আমার এখানে কমিটমেন্ট করে দেওয়ার পরে যদি ওনারা বাড়িয়ে থাকে, আমরা অবশ্যই এটা বিষয়ে কথা বলবো। ঠিক আছে, ওনারা কমিটমেন্ট করে যে যদি এটা করে, এটা তো ওনারা ঠিক করছেন না। চাল নিয়ে মিল মালিকদের চালবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।